লাভলি, এই কথাটা বললেই মদন মিত্রের কথা নিশ্চয়ই মনে পড়ছে আপনার। না, আজ মদন মিত্র নিয়ে কোনো ভিডিও করতে বসিনি। আজকে সত্যিকারের লাভলির কথা বলবো। কি লাভলি? লাভলি মৈত্র দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণের বিধায়ক। হ্যাঁ, আজকের ভিডিও তাকে নিয়ে। কিন্তু কেন লাভলিকে নিয়ে ভিডিও করতে হচ্ছে? কারণ জোর খবর, সোনারপুর দক্ষিণে নাকি এবার আর লাভলি মৈত্র টিকিট পাবেন না। 2026-এ সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্র নয়, দল নাকি ভাবছে অন্য কাউকে। কে তিনি? নতুন মুখ, একেবারে বিধানসভায় প্রথমবারের জন্য যদি তিনি টিকিট পান, প্রথমবারের জন্য প্রার্থী হবেন। কে তিনি? তবে তার আগে প্রশ্ন হচ্ছে, কেনই বা লাভলি মৈত্রের বিকল্প ভাবা হচ্ছে? কেনই বা লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে না? তার পারফরমেন্স 2021-এ খুব একটা তো খারাপ ছিল না। বেশ কয়েকটি কারণ উঠে আসছে, নতুন মুখটিকে জানাবো বন্ধুরা। তবে কারণগুলো হলো গোষ্ঠী দ্বন্দ্ব। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বারে বারে গোষ্ঠী দ্বন্দ্ব মাথা ব্যথার কারণ হয়েছে দলের। বারে বারে গোষ্ঠী দ্বন্দ্ব চাগার দিয়েছে এই সোনারপুর দক্ষিণে, এবং স্থানীয় কিছু কর্মীদের লাভলি মৈত্রের বিরুদ্ধে অসন্তোষ, নাকি বনিবনা ঠিক মতো নয়। অর্থাৎ একজন বিধায়ক হিসেবে রাশটা নিজের কেন্দ্রে হাতে রাখতে পারেননি নাকি লাভলি মৈত্র, সে কারণেই তার বদল। কিন্তু কার কথা ভাবা হচ্ছে? এখানে রয়েছে একটা বেশ বড় রকমের সিদ্ধান্ত। যার কথা ভাবা হচ্ছে তিনি প্রথমবারের জন্য বিধায়ক পদে লড়বেন যদি টিকিট পান। যার কথা ভাবা হচ্ছে তিনি কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ। যার কথা ভাবা হচ্ছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্তের পছন্দের মানুষ, এবং তিনি বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট পর্যন্ত হয়েছেন। শুধু তাই নয়, 2017-তো তাকে তার কাজে খুশি হয়ে, পার্টির প্রতি তার কাজ দেখে তাকে রাজ্যসভার প্রার্থী নামের তালিকাতেও তাকে রাখা হয়েছিল। ভাবুন তাহলে তিনি কে? লাভলি মৈত্রের সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তার একটা জোর চর্চা উঠেছে, মানে ধর্ণা মঞ্চ। ধর্ণা মঞ্চেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রকে সরাসরি জানিয়ে দিয়েছেন, তোমাকে আর দক্ষিণ 24 পরগনার এই সোনারপুর দক্ষিণ থেকে টিকিট দেওয়া হবে না। তাহলে কাকে দেওয়া হবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি সেই সময়। জোর খবর, শুভাশিস চক্রবর্তী হলো সেই নতুন মুখ, যিনি কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক সভাপতির দায়িত্বে রয়েছেন এই শুভাশিস চক্রবর্তী। মানে দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটি কেন্দ্র একেবারে হাতে তালুর মতো তিনি চেনেন, বোঝেন। ভাঙড়ে গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে 31-0 করতে হবে, আইএসএফ কে এখান থেকে বিদায় দিতে হবে। তাই আর কোনো কেন্দ্র নিয়েই তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা হাইকমান্ড ভুল ভ্রান্তি করবে না। যেহেতু কর্মী সমর্থকদের একটা অসন্তোষ, বনিবনা না হওয়া, গোষ্ঠীদ্বন্দ্ব, লাভলি মৈত্রের বিরুদ্ধে নাকি এই ধরনের তত্ত্বগুলো কাজ করছে, তাই হয়তো আর কোনো রিস্ক ফ্যাক্টর রাখতে চায় না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুভাশিস চক্রবর্তীর রিয়াকশনও পাওয়া গেছে সংবাদ মাধ্যম সূত্রে খবর, বা সংবাদ মাধ্যমে যেটা দেখা গেল, শুভাশিস চক্রবর্তী আপনি কি টিকিট পাচ্ছেন বা এই ধরনের রিপোর্টারদের প্রশ্নে তিনি বললেন, আমি দলের একনিষ্ঠ কর্মী, আমি দলকে ভালোবেসেই কাজটা করি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে শীর্ষে রয়েছেন, তারাই দলের শেষ কথা, তারা যেটা বলবেন আমি সেটাই করব। হ্যাঁ, বিধায়ক পদ পেলে, প্রার্থী তালিকায় নাম থাকলে কার না ভালো লাগে বলুন, কি তাই তো বন্ধুরা? আর এদিকে আবার লাভলি মৈত্র কিন্তু একদম অন্য কথা বলছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি বলছেন অসত্য কথা এই খবরটা, এই খবরের কোনো ভিত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্ণা মঞ্চে আমার প্রার্থী পদ নিয়ে কোনো কথাই হয়নি, পুরোটাই হয়েছে সৌজন্য এবং পারিবারিক বিষয় নিয়ে কথা। তাই এই খবরের কোনো ভিত্তি নেই, কোনো কিচ্ছু নেই। তবে সমালোচকরা তো বলছেন
সংবাদ মাধ্যম সূত্র খবরে সেটাই সংবাদ মাধ্যমে উঠে আসছে যে লাভলি মৈত্রকে নাকি আর এবার 2026-এ সোনারপুর দক্ষিণ থেকে টিকিট দেবে না তৃণমূল। এটাও তো হতে পারে বন্ধুরা, সোনারপুর দক্ষিণ থেকে দেবে না, কিন্তু লাভলি মৈত্রের পারফরমেন্স তো বেশ ভালো, তাহলে কি অন্য কোথাও? কারণ আমরা তো দেখেছি যে এদিক ওদিক তো হবে, এটা তো সূত্রের খবর, এটা তো তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যারা বেশ ভালো কাজ করছে বা দীর্ঘদিন এক জায়গায় রয়েছে তাদেরকে নিয়ে গিয়ে অন্যতম টাফ জায়গাতে দেওয়া হবে, যাতে তারা যেহেতু অভিজ্ঞতা আছে ভালো কাজ করেন, তাই যেটা কনফার্ম সিট সেটাতে অন্যজনকে দিয়ে ভালো বিধায়ককে, ভালো কর্মীকে, ভালো সংগঠককে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তো লাভলি মৈত্রের ক্ষেত্রে কি সেটাও হতে পারে যে হয়তো তিনি অন্য কেন্দ্রে টিকিট পেলেন? আমাদের জানা নেই। যেমন লাভলি মৈত্র বললেন এই খবরের কোনো সত্যতা নেই, ভিত্তি নেই, আমাদেরও কিন্তু সত্যি জানা নেই যে আদৌ লাভলি মৈত্র আর তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা সোনারপুর দক্ষিণ থেকে টিকিট পাবেন নাকি অন্য জায়গায় কোথাও পাবেন, নাকি অসন্তোষ তার বিরুদ্ধে যা দানা বেঁধেছে তার কারণে কোনো জায়গা থেকে তিনি পাবেন না, সেটা তো প্রার্থী তালিকা প্রকাশের দিনই পাওয়া যাবে। তবে তার পারফরমেন্স কিন্তু খারাপ নয়। 2021-এর দিকে আসুন আমরা একটু নজর রাখি। লাভলি মৈত্র তিনি পেয়েছেন 1,09,222টি ভোট 2021-এ, 46.92%, মানে প্রায় 47%-এর কাছাকাছি ভোট। অনেকটা পেছনে অঞ্জনা বসু ছিলেন বিজেপি প্রার্থী, 83,041, মানে 36%-এর কাছাকাছি ভোট, মানে প্রায় 10%-এর কম। টাফ ফাইটও বলা যায় না সেখানে, অঞ্জনা বসু অনেকটা পেছনে ছিলেন, লাভলি মৈত্র কিন্তু ভালো ফাইট দিয়েছিলেন সেখানে। তাহলে তারপরেও লাভলি মৈত্রকে কি বদলে দেওয়া হবে তার সিট থেকে, অন্য কোথাও দেওয়া হবে নাকি দেওয়াই হবে না? আর শুভাশিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার সাংগঠনিক সভাপতি এবং কালীঘাটের ঘনিষ্ঠ, অভিষেক মমতার ঘনিষ্ঠ, দীর্ঘদিনের রাজনীতিক শুভাশিস চক্রবর্তী সোনারপুর দক্ষিণের প্রার্থী হিসেবে কি ঠিক? সোনারপুর দক্ষিণে যারা রয়েছেন, যে সমস্ত বন্ধুরা আমার সোনারপুর দক্ষিণ থেকে দেখছেন, দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন, বা যারা রাজনীতিটা ভালো বোঝেন, যারা বোঝেন এই সোনারপুর দক্ষিণের রাজনীতিটা, অর্থাৎ ওই যে গোষ্ঠীদ্বন্দ্ব, লাভলি মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, কোথাও কি একটা অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, লাভলি মৈত্রকে কি সাইড করা হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন। তবে তার আগে আরেকটি বিষয় জানিয়ে দিই, আগামী 15ই মার্চ থেকে আপনাদের প্রিয় স্পিক ইউ বেঙ্গল হয়ে যাচ্ছে বেঙ্গল ভয়েস। আমরা একইভাবে কাজ করব, আর আপনারা, হ্যাঁ, আমার আপনাদের কাছে আবদার বোন হিসেবে যে আপনারা একইভাবে কমেন্ট করবেন, একইভাবে ভালোবাসবেন, একইভাবে আমাদের ভুল শুধরে দেবেন, তথ্যে কোনো ভুল থাকলে সেটা শুধরে দেবেন এবং আইডিয়া দেবেন। যেমন সৌমিত্র দা রয়েছেন, আরো অনেকে রয়েছেন, খুব ভালো আইডিয়া দেন আমাকে কমেন্টে এসে। প্লিজ স্পিক ইউ বেঙ্গলের মতো শুধু নামটা পরিবর্তন হচ্ছে বেঙ্গল ভয়েসে, তাই সেখানেও কিন্তু এই ভালোবাসা আশীর্বাদটা বজায় রাখবেন। ভালো থাকুন।